হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সো গাইস, চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওতে আমরা তৈরি করতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে ছোট্ট একটি ভেব। এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড মোস্ট মিনি ভেব। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট্ট একটা ভেব। যদি আমি আমার হাতের মুঠোয় নিই তাহলে এটা আপনারা দেখতেই পাবেন না। ওকে, একদম ছোট একটা ভেব। এই ভিডিওটার জন্য কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন আমার টিকটকে, ইউটিউবে, ফেসবুকে, মানে কমেন্টে ভরা। ওকে, সো আজকের এই ভিডিওতে আমরা তৈরি করবো পৃথিবীর সবচেয়ে ছোট্ট একটি ভেব। সো পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ঈশান আহমেদ মাহির। আপনারা দেখছেন MHS ইলেকট্রনিক্স। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সো চলুন গাইস, শুরু করা যাক। আর আরেকটা বিষয় গাইস, এই ভেবের ক্লাউড টেস্টের ভিডিও থাকবে আমাদের নতুন চ্যানেলে। যারা যারা আমাদের নতুন চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক তো রইল। সো গাইস, চলুন কন্টিনিউ করি। কেউ যদি আপনারা এই 3D ভেবগুলো নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রইল। ওইখানে ক্লিক করে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। এইটা যেরকম ক্লাউড, এটার থেকে হয়তো বা অর্ধেক বেশি ক্লাউড হতে পারে এই 3D ভেবে। সো দুইটা সিমিলারই বলতে পারেন, তবে সাইজে কিন্তু পার্থক্য আছে। অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া রইল, ক্লিক করে সরাসরি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন কন্টিনিউ করি। তো এই পৃথিবীর সবচেয়ে ছোট ভেবটি তৈরি করতে হলে প্রথমে আমাদের প্রয়োজন হবে একটি বডি। সো এখানে দেখতে পাচ্ছেন আমি পিভিসি পাইপ দিয়ে একটা বডি বানিয়ে নিয়েছি। এই বডিটা বানানো খুবই ইজি। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা 3/4 সাইজের পাইপ নিয়েছি। ওইটাতে কিন্তু আমাদের সুইচ অনুযায়ী আমরা কেটে নিয়েছি, প্লাস হচ্ছে ব্যাটারি অনুযায়ী আমাদের বডিটা আমরা মাপ মতো কেটে নিয়েছি। তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে একটা এক্সট্রা করে পাইপ কেটে এখানে আমি লাগিয়ে দিয়েছি একটু ছোট করে, যাতে করে এখানে আমাদের ক্যাপটা লাগাতে পারি। যে লিপসটা দিয়ে আমরা টান দিব ওই লিপসটা যেন লাগাতে পারি। সো এখানে ছোট্ট পাইপটাকে আমরা কেটে দেন এখানে সুপারগুলো আঠা মেরে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু আমাদের ক্যাপটা লেগে গেল। ওকে, তো এই জন্য মূলত এই মেকানিজমটা করতে হয়েছে। প্লাস এখানে আমাদের সুইচের কাটিং করা শেষ। এখানে আদার্স আর কোনো কাজ নাই, জাস্ট আমাদের এখন ব্যাটারি কানেকশন করতে হবে। তো কানেকশনের জায়গার মধ্যে প্রথমে আমরা চলে আসি কানেক্টরের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা পয়েন্ট, যেটাকে আমি কানেক্টর বলে সমর্থন করি। এই কানেক্টরটা কিন্তু আমরা বডিতে বসানোর জন্য পিভিসি শিট দিয়ে খুব সুন্দর করে কানেক্টর হোল্ডার বানিয়ে নিয়েছি। এখন আমাদের এই কানেক্টরের দুটো স্ক্রুতে সোল্ডারিং করতে হবে। এই কানেক্টরগুলো কিভাবে ইউজ করেছি এই হাবিজাবি যদি আপনারা জানতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন। ওইখানে কিন্তু আমাদের একটা ভেব কিভাবে মেক করতে হয় A to Z নিয়ে একটা ভিডিও আপলোড করা আছে, ওই ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে। অবশ্যই ওই ভিডিওটা দেখে আসবেন, না হলে কিন্তু আপনারা ভেব সম্পর্কে কিছুই বুঝতে পারবেন না। সো এখানে প্রথমে আমরা সোল্ডারিং করে নিব। সোল্ডারিং করে এখানে দুইটা তার সোল্ডারিং করব। প্রথমে একটা বড় তার সোল্ডারিং করব যেটা আমাদের নেগেটিভ টার্মিনাল, তারপর আমরা একটা পজিটিভ টার্মিনাল সোল্ডারিং করব যেটা আমাদের ছোট তার। গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইজিলি এখানে সোল্ডারিং করে নিয়েছি। এই দুইটা তারের কখন কি কাজে লাগবে ওইটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। কানেক্টরের মধ্যে আমরা যে নেগেটিভ টার্মিনালটা লাগিয়েছিলাম বড় তার, সেটাকে কিন্তু আমাদের ব্যাটারির নেগেটিভ টার্মিনালে সোল্ডারিং করে দিতে হবে। এই নেগেটিভ টার্মিনালের সাথে আমাদের আরো একটি ছোট্ট চিকুন তার সোল্ডারিং করতে হবে, যেটা দিয়ে আমাদের ব্যাটারিটা চার্জ হবে, অথবা চার্জিং মডিউল আমরা কানেকশন করব। এখানে দেখতে পাচ্ছেন চিকন একটা ছোট তার আমি লাগিয়ে দিয়েছি, এটা পরবর্তীতে কেটে ছোট করে নেওয়া হবে। এরপরে লাগবে আমাদের TP4056 চার্জিং মডিউল টাইপ সি। যেহেতু এখন টাইপ বি এর আর যুগ নেই সেহেতু আমাদের টাইপ সি ইউজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বি পজিটিভ বি নেগেটিভ, এই দুটাতে কিন্তু আমরা কানেকশন করব ব্যাটারি পজিটিভ ব্যাটারি নেগেটিভ। সো এখন কিন্তু আমরা এই বিএমএসটা কানেকশন করব না, অথবা চার্জিং মডিউলটা কানেকশন করব না। প্রথমে আমরা একটা লাল কালারের লম্বা চিকন তার সোল্ডারিং করে দিব, যেটা দিয়ে আমাদের ব্যাটারিটা চার্জ হবে। দেন আমরা তার পাশাপাশি ফায়ার বাটনে কানেকশন করার জন্য আমরা একটা লাল কালারের মোটা তার ইউজ করব, যেটা হচ্ছে আমাদের মেন কয়েলটাকে হিট করবে। তারপর আমরা গোটা জিনিসগুলোকে গুছিয়ে এই বডির মধ্যে ঢুকিয়ে দিব। প্রত্যেকটা পার্ট টু পার্ট আমরা ক্লিয়ার ভাবে এখানে বসাবো। দেন ফায়ার বাটনে কানেকশন করার যে দুইটা তার, সেই দুইটা তার কিন্তু আমরা সুইচের হোল বরাবর বের করে দিব। যে গ্রুপটা আমরা সুইচের জন্য কেটেছিলাম ওই দিক দিয়ে আমরা এই দুইটা তারকে বের করে নিব। দেন এখানে আমরা যেহেতু শর্ট সার্কিট হওয়ার পসিবিলিটি আছে, এখানে আমরা মাস্কিং টেপ দিয়ে দিব হালকা করে, যাতে করে এখানে শর্ট সার্কিট হওয়ার পসিবিলিটি না থাকে। দেন আমরা এখানে সুপারগুলো আঠা দিয়ে এটাকে সুন্দর করে আটকে দিব। আঠা শুকিয়ে গেলে আমরা চার্জিং মডিউলটা কানেকশন করব। এখান থেকে আমরা যেই দুইটা চিকন তার বের করে নিয়েছিলাম কালো কালার এবং লাল কালারের, এই দুইটা তারকে আমরা চার্জিং মডিউলের বি পজিটিভে লাল কালার তারটা লাগিয়ে দিব, মানে ব্যাটারির পজিটিভ। তারপর বি নেগেটিভে আমরা নেগেটিভ টার্মিনালটা লাগিয়ে দিব, যেটা হচ্ছে কালো কালারের তারটা ব্যাটারির নেগেটিভ।
সো এখানে দেখতে পাচ্ছেন আমি ইজিলি সোল্ডারিং করে দিচ্ছি, স্ক্রিনশট নিতে পারেন, যে কোনো সময় কাজে লাগতে পারে। এরপর আমরা এই চার্জিং মডিউলের বাড়তি যে অংশগুলো আছে এগুলোকে আমরা কাটিং প্লাস দিয়ে কেটে নিব। যেহেতু আমাদের লিমিটেড স্পেস, এখানে কিন্তু আমরা বড় কিছু লাগাতে পারবো না। দেন আস্তে আস্তে আমরা এটাকে ধাক্কা দিয়ে এটাকে ভিতরে ঢুকিয়ে দিব, যাতে করে আমাদের বরাবর আমরা যেখানে রাখতে যাচ্ছি সেখানে যেন এটা বসে যায়। আমরা এই ভেপের নিচের পিভিসি শিট দিয়ে যে কয়েনটা বানিয়েছিলাম, ওই কয়েনে কিন্তু আগে থেকেই আমি গ্রুপ কেটে নিয়েছি আমাদের চার্জিং পোর্টের জন্য, টাইপ সি চার্জিং পোর্টের জন্য। আপনাদের সময় বাঁচানোর জন্য মূলত আগে থেকেই অনেক কাজ করে রাখা। দেন আমরা এটাকে এখানে বসিয়ে খুব সুন্দর করে এখানে সুপার গ্লু আঠা দিয়ে এটাকে লাগিয়ে দিব, টোটালি ফিক্স করে দিব, যাতে করে এটা কোনোভাবেই খুলে না আসে। আঠা শুকিয়ে গেলে আমাদের পিভিসি কয়েনের যে বাড়তি অংশগুলো আছে এগুলো কিন্তু আমরা কাটিং প্লাস দ্বারা আস্তে আস্তে করে কেটে সমান করে দিব, যাতে করে এটা দেখতে খারাপ না লাগে। এরপর আমরা লাগাবো এখানে একটা টাচ সুইচ। তো সুইচ লাগানোর জন্য প্রথমে আমাদের তারটাকে কেটে ছোট করে নিতে হবে, যেহেতু এখানে গুছিয়ে তারটাকে আবার ভিতরে ঢুকিয়ে রাখার কোনো অপশন নাই, আমাদের লিমিটেড স্পেস এখানে। সো আমাদের এখানে সুইচ লাগানোর জন্য তারগুলোকে ছোট ছোট করে কাটতে হবে। দেন আমরা এখানে একটা টাচ সুইচ ইউজ করব। সো টাচ সুইচ কি, এখানে দেখতে পাচ্ছেন একটা সুইচ, এটাতে কিন্তু 4টা পয়েন্ট থাকে। তো 4টা পয়েন্ট থেকে আমরা যে কোনো 2টা পয়েন্ট কেটে দিব অপোজিট সাইড করে। দেন আমরা এখানে সোল্ডারিং করি। তো সুইচটা কানেকশন করা খুবই ইজি। এখানে যে 2টা পয়েন্ট বাকি আছে, এই 2টা পয়েন্টে কিন্তু আমরা যে 2টা তারকে সোল্ডারিং করেছিলাম সেই 2টা তার এখানে সোল্ডারিং করে দিব, যেটা আমরা ফায়ার বাটন হিসেবে ব্যবহার করব। সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2টা তারে খুব সুন্দর করে সোল্ডারিং করে দিয়েছি। এখন সোল্ডারিং করার পরে আমাদের সুইচটাকে কিন্তু এখানে সুপার গ্লু আঠা দিয়ে খুব সুন্দর করে লাগাতে হবে, তার আগে যাতে কোনো প্রকার শর্ট সার্কিট না হয়। যেহেতু লিমিটেড স্পেস, জায়গা খুবই কম, এখানে শর্ট সার্কিট হওয়ার পসিবিলিটি খুবই বেশি। সো এখানে আমরা মাস্কিং টেপ দিয়ে আমাদের সার্কিট বোর্ডটাকে ঢেকে নিচ্ছি, যাতে করে এখানে কোনো প্রকার শর্ট সার্কিট না হয়। দেন আমরা সুইচটাকে এখানে বসিয়ে সুপার গ্লু আঠা দিয়ে শক্ত করে লাগিয়ে দিব। সুইচ লাগানো শেষ হয়ে গেলে আমরা আমাদের মিনি ভেপটিকে চার্জ দিয়ে দেখবো চার্জ হয় কিনা। সো এখানে চার্জে লাগানোর পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা রেড কালারের লাইট জ্বলছে ভিতরে। এটা যখন নাকি ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু এখানে ব্লু কালার লাইট জ্বলবে। ক্লিয়ার দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু রেড কালারের লাইট জ্বলছে, মানে এটা চার্জ হচ্ছে। তো এখন আমাদের সবকিছুর বাড়তি অংশগুলো কেটে আস্তে আস্তে সমান করে দিতে হবে। স্মুথ করার জন্য আমরা স্যান্ড পেপার ইউজ করতে পারি অথবা একটা রেয়াত ইউজ করতে পারি, যাতে করে এই ব্যাপারটা স্মুথ হয়ে যায়, হাতে যেন না বাজে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটাকে স্মুথ করে নিয়েছি। এখন আমাদের এই ক্যাপটা কিন্তু ইজিলি এখানে লাগছে, খুবই ইজিলি এখানে ফ্রিলি লেগে যাচ্ছে। দেন এখন আমাদের কাজ হচ্ছে ক্যাপের মধ্যে। আমাদের ক্যাপে কিন্তু জাস্ট পাইপের টুকরোটাই আছে, পুরো ক্যাপটা নাই। তো ক্যাপের মধ্যে আমাদের কিন্তু এখন উপরে যে পিভিসি শিটটা মাপ মতো আমরা কেটে নিয়েছিলাম অথবা পিভিসি কয়েন, ওই কয়েনটাকে এখানে সুপার গ্লু আঠা দিয়ে লাগাতে হবে। আঠা দিয়ে লাগানোর পর আমাদের কিন্তু এটারও বাড়তি অংশগুলো কেটে দিতে হবে, যাতে করে ব্যাপারটা দেখতে খুব সুন্দর লাগে এবং স্মুথ লাগে। স্মুথ করার জন্য আবারও স্যান্ড পেপার অথবা আমরা রেয়াত ইউজ করতে পারি। এরপর লিপসটা লাগানোর জন্য আমাদের কিন্তু এখানে একটা লিপস লাগাতে হবে। দেখতে পাচ্ছেন আমি একটা মার্কারের পিছনের অংশ কেটে নিয়েছি, যাতে করে এখানে আমরা সুপার গ্লু দিয়ে লাগিয়ে দিতে পারি। দেন আমরা এখান থেকে টান দিতে পারি। যেহেতু এটা মিনি, সেহেতু আমরা মিনি ছোটোভাবেই লাগানোর চেষ্টা করছি। এখানে এই কালো অংশটা বসিয়ে আমরা সুপার গ্লু আঠা দিয়ে শক্তভাবে লাগিয়ে দিব। আঠা শুকানোর পর আমরা এখন মেইন কাজে চলে আসি। এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট হোল আগে থেকেই আছে। এখানের হোলটা আমাদের আরেকটু বড় করতে হবে, এটার অপোজিট সাইডে আরও একটি হোল করতে হবে। সো এখানে আমি সোল্ডারিং আয়রন ইউজ করছি। সো আমি এখানে অপোজিট সাইডে করে 2টা হোল করে দিচ্ছি। অনুমান করে করতে হবে, এত বড় করা যাবে না, অনেক ছোটও করা যাবে না, যাতে করে আমাদের ক্লাউড অনুযায়ী এটার ভিতরে বাতাস ঢুকতে পারে অথবা অক্সিজেন ফ্লো হতে পারে। গাইস, ক্যাপটা কমপ্লিট হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন ক্যাপটা কিন্তু খুব ইজিলি, খুব সুন্দর করে লেগে যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের আজকের মেক করা সেই ভেপটি। খুব ইজি প্রসেসে বানানো হয়েছে এবং দেখতে কিন্তু খুবই কিউট লাগছে। এখন আমাদের এখানে মোটাই স্ক্রুগুলো লাগিয়ে দিতে হবে, যেগুলোর দ্বারা আমরা কয়েল লাগাবো টাইট করে। এখানে কিন্তু ঢিলা রাখলে চলবে না। আর এখানে আমি কয়েল হিসেবে ইউজ করব লায়ন 1500 ওয়াটের কয়েল। নর্মালি আগে যে কয়েলগুলো ইউজ করতাম সেই কয়েলগুলোই এখানে ইউজ করব। এখানে দেখতে পাচ্ছেন আমি 4টা প্যাচ দিয়েছি। আর এই ভিডিওর বাকি অংশ পাবেন আপনারা হচ্ছে আমাদের নতুন চ্যানেলে। ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রইলো, এখানে প্রোফাইল দেওয়া রইলো। অবশ্যই আমাদের নতুন চ্যানেলে যাবেন, ওইখানে কিন্তু প্রত্যেকটা ভিডিওর ক্লাউড টেস্টেড ভিডিও পাবেন ওই চ্যানেলে। প্লাস আমাদের যেই অ্যাসেম্বলি ভিডিও আছে অথবা কয়েল অ্যাসেম্বলির ভিডিও আছে, ওই ভিডিও কিন্তু পাবেন আমাদের নতুন চ্যানেলে। অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রইল, নতুন চ্যানেল থেকে ঘুরে আসবেন, না হলে কিন্তু অনেক ভেপের ক্লাউড টেস্টের ভিডিও মিস করবেন। সো গাইস, দেখতে দেখতে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। আর আপনারা অনেকেই জানেন যে এখন কিন্তু আর আমি এই চ্যানেলে ক্লাউড টেস্ট করি না। এই যে ছোট্ট ভেপটা বানিয়েছি, এই ভেপের ক্লাউড টেস্ট দেখতে হলে অবশ্যই আপনাদের আমাদের নতুন চ্যানেলে যেতে হবে। আর নতুন চ্যানেলে কিভাবে যাবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, এখানে প্রোফাইল দেওয়া রইল। আমাদের নতুন চ্যানেলে গিয়ে প্রত্যেকটা ভেপের ক্লাউড টেস্টের ভিডিও দেখতে পারবেন।
সো গাইজ যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সবাই লাইক করে দিবেন ভিডিওটা, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল আইকনটিও অল করে দিবেন। সো গাইজ আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম গাইজ, আল্লাহ হাফেজ।